নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সকালবেলা এই যে আমার প্রতিদিনের কাজকর্মের মতো আজকেও দেখো মেয়েদের জন্য বানাবো আলুর পরোটা, আর তার জন্য পুরটা আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো সমস্ত কিছু মানে রেডি করে নেওয়ার পর আমি এই যে এখানে আটাটাও মেখে বেলে নিয়েছি আর কি, মানে মাখিয়ে নিয়েছি, মন্ড করে নিয়েছি। তো এটাকে এখন একটা একটা করে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। প্রতিদিন সকালে আমার এটাই কাজ থাকে। এই যে দেখো পরোটা বানিয়ে নিয়েছি, আর পরোটাটাকে এই যে দেখো এভাবে আলু দিয়ে পরোটা করে দিচ্ছি। আর রিসেন্টলি আমার মেয়েরা আলু পরোটাটা ভীষণ ভালো খাচ্ছে, তো সেই জন্যই প্রতিদিনই আমার কাজ হচ্ছে এই যে সকালবেলা ওঠো, ওদের আর কি ব্রেকফাস্ট রেডি করো, খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমি আমার নিজের নিত্যদিনের অন্যান্য কাজকর্মগুলো শুরু করি। তো বাচ্চাদের স্কুলের সকালে যেহেতু আছে, তো এই জন্যই আমার এই কাজটা নিত্যদিনই করতে হয় আর কি, প্রতিদিনের রোজকার রুটিনে এটা কিন্তু প্রথমেই পড়ে। তো রাত্রেবেলা চেষ্টা করি সবসময় রান্নাঘরটাকে গুছিয়ে রাখা, যেদিন পারি না সে দু একদিন, নাহলে মানে ম্যাক্সিমাম দিনই আমি সমস্ত কাজকর্ম করে রাখি। তারপরে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু এই রুটিনটা আর কি সে যেটা শুরু হয় আমার, মানে আমি এই যে পরোটাটা বানাই, ওদের টিফিন বানাই, তারপরে কিন্তু ওদেরকে খাইয়ে দিয়ে রেডি করে তারপরে কিন্তু গাড়িতে পৌঁছে দিই। তো এখন এই যে দেখো লাস্ট পরোটাটাও কমপ্লিট করে নিলাম ভাজা। তো মেয়েদেরকে এখন খাওয়াবো, খাইয়ে আমি তারপর ওদেরকে আর কি রেডি করে পাঠাবো। বাচ্চাদের সকালবেলা যদি খাইয়ে দিতে না পারি, তখন নিজের মনের মধ্যে কিন্তু খচখচানি শুরু হয় যে ইস কী হলো খাওয়াতে পারলাম না, নিজেরও কেমন একটা লাগে, খালি খালি লাগে। তো যাই হোক, এই যে এখন দেখো রেডি হয়ে নিয়েছি সমস্ত কিছু, আর ওদের টিফিনগুলো কিন্তু কমপ্লিট করে দিলাম। তো একটু ম্যাগি যেদিন থাকে সেদিন তো ম্যাগি দিই, কিন্তু ম্যাগিটা দেওয়া ঠিক না বলে ম্যাগি দিচ্ছি না, আলুর পরোটা দিচ্ছি আটা দিয়ে। তো এই যে সসটাও দিয়ে দিলাম। এইটা কিনেছি, স্কুলের এইটাই পাওয়া যায়, চলো পরো পরো। ওটা এবার অনেক কিউট লাগছে বাবা, শীতের মধ্যে মাংকি কোথাও লাগবে, মাংকি টুপি না, এটা এটা এমনি টুপি, কালকে দেবো প্রজেক্টের সময়। আজকে স্যাটারডে, মেয়েরা গেল স্কুলে প্রজেক্ট নিয়ে, আর আমি এখানে দেখো দুপুরে, এই যে দুপুরে বলছি সকালে রোদ্দুরে এই যে রান্না করতে বসেছি। তো নিচেই রান্না করবো ভাবছিলাম, তারপরে ভাবলাম না উপরে যাই, উপরে গিয়ে উনুনে রান্নাটা করি। তো উনুনে দেখো এই যে উনুনে রান্না করতে গেলে এই যে হাঁড়িটাতে কিন্তু একটুখানি সুন্দর করে কাদা দিয়ে মেখে নিতে হচ্ছে, না হলে কিন্তু পুরো কালো হয়ে যাবে হাঁড়িটা। তো ওই যে বড় হাঁড়িটায় রান্না করবো দুপুরবেলা, আর সকালবেলা কিন্তু নিজেদের জন্য ছোট্ট করে অল্প একটু এই ছোট্ট হাঁড়িটাতে কিন্তু রান্না করি আমরা। আর এই ছোটো হাঁড়িটাতে কিন্তু এখন রান্না করবো সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত করবো হালকা করে, একটু মাছের ঝোল শাক পাতা দিয়ে করে নেবো, তারপর দুপুরে বড় হাঁড়িটাতে রান্না করবো। তো এটা কিন্তু আমাদের দুজনের জন্য রান্না হয় বলে ছোট্ট এই হাঁড়িটা দেখো। তো ওই যে উনুনটা বানিয়েছি, উনুনটা খুব ভালো না হলেও কিন্তু খুব সুন্দর কাজের হয়েছে, উনুনটা খুব সুন্দর কিন্তু আগুন জ্বলে। তো দেখো ওই যে চালটাকে আমি এখন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু আমি রান্নাটা আর কি কমপ্লিট বসিয়ে নেবো। তারপরে কিন্তু মাছ কাটবো, মাছ কেটে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না চড়াবো দুপুরে। তার মধ্যে সকালের সংসারের সমস্ত কাজ বাজ করে নেবো, মানে ঘর মোছা বলো আর অন্য যে মানে কাজকর্মগুলো থাকে সব কিছু করে নেবো। তো এই যে দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর উনুন ধরাতে না আমার ভীষণ সমস্যা হয়, মানে উনুন ধরাতে আমার ভীষণ সময় লাগে, মানে উনুনটা আমি ঠিকমতো ধরিয়ে উঠতে পারি না, একটু টাইম লাগে। আগে তো মোটেই পারতাম না উনুন ধরাতে, তো এখন যাই হোক পারি। দেখো পারি যে খুব ভালো তা না, তবে চেষ্টা করি আর কি। উনুন ধরাতে আমার ভীষণ ভয় লাগে, আর আমার মানে পারি না ঠিক মতো করে আগুনটা জ্বালতে, কতটা টাইম লাগে যে। তো আমি ভাবি যে আমার যদি মাটির উনুনে প্রতিদিন রান্না করতে হতো, সংসারে আর কোনো কাজকর্ম কিন্তু আমি করে উঠতে পারতাম না। মাটির উনুনে রান্না করাটা আমার ভীষণ একটা চাপের হয়ে যায়। তো চেষ্টা করেই মানে করার। তো দেখো এই যে আগুনটা কিন্তু খুব সুন্দর ধরেছে, আর উনুনটা কিন্তু খুব ভালো আগুন ধরে, আমি দেখেছি আমার এই উনুনটাতে না খুব ভালো আগুন জ্বলছে। তো দেখো আগুনটা অনেকটা সুন্দর ধরেছে। তো এবার কিন্তু আমি এই যে চালটা বসিয়ে দেবো। আর শীতের দিনে না মাটির উনুনে রান্না করতে সত্যি ভীষণ ভালো লাগে, আর শাক সবজি রান্না করতে ভীষণ মজা হয় উনুনে। তো দেখো আমি চলে এসেছি যে ঘরে এসে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওইখানে রান্না করতে আমার অনেকটা টাইম লাগবে, উনুনে রান্না করতে আমার ভীষণ আর কি সমস্যা হয়ে যায়। তো ওই যে দেখো ডালটা চড়িয়ে দিলাম, ওখানে ভাত হতো, এখানে ডালটা হয়ে যায়। তো আজকে আমার ঘরেতে একদম রোদ পড়ে না দেখো, আর এখানটা কিন্তু বেশ সুন্দর রোদ পড়ে। তো এই যে আমি এখন এগুলো লাগাবো, এগুলো কিসের চারা বুঝতে পারছো? এগুলো হচ্ছে মেথির চারা, দেখো এগুলো হচ্ছে মেথির চারা। অলরেডি বীজ থেকে দেখো এই যে বীজ থেকে চারা বেরিয়ে গেছে, অঙ্কুর বেরিয়ে গেছে। তো এগুলো লাগাবো আজকে। এখন মাটিগুলো অনেক বড় বড় ঢেলা রয়েছে বলে ছোটো ছোটো করে নিচ্ছি, তারপরে কিন্তু মেথির বীজটা বুনে দেবো।
মাটির এই যে কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর কি, যদিও কোমরে একটু ব্যথা ব্যথা করে। তো তোমার দাদা যখন বাড়িতে না থাকে তখন কিন্তু আমি এই কাজগুলো করি, কারণ বলো তো দেখলেই বকুনি দেবে যে তোমার কোমরে ব্যথা, তোমাকে কে বলেছে এসব করতে। কিন্তু গাছপালা লাগাতে আমার যে কী ভালো লাগে, মানে গাছপালা লাগাতে আমি যে কী এনার্জি পাই সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাছপালা লাগালে মানে কোমরে ব্যথা করে ঠিকই, কিন্তু আমার শরীরে অনেকটা বেশি এনার্জি পাই, আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। এই কাজগুলো করতে আমি অনেকটা মানসিক শান্তি পাই, তো সেই জন্য কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো আমি করি। আর তোমাদের দাদাকে কিন্তু লুকিয়ে লুকিয়ে কাজগুলো করি, কারণ দেখলেই বলবে তোমাকে কে বলেছে, আমি তো তোমাকে এই যে বলেছিলাম এগুলো করো না, এগুলো করলে শরীরে কষ্ট হয়, সারা রাত ঘুমাতে পারবে না কোমরে ব্যথায়। তো এই আর কি। সর্ষে শাকগুলো লাগাবো ভেবেও কিন্তু টাইম মতো লাগিয়ে উঠতে পারছি না। আগে যদি লাগিয়ে দিতাম তাহলে এত বড় হয়ে যেত গাছগুলো আমার। দেখেছো কত সুন্দর মানে এইটা কিন্তু নিচ থেকে হয়েছে এই শাকটা। তো যাই হোক, আমি সকালবেলা রোদ্রে এই কাজগুলো করছি, ভীষণ ভালো লাগছে। তো এইগুলো করে নেবো, তারপরে কিন্তু রান্নাবান্নাগুলো চড়াবো। তো দেখো আমি এবার জল দিয়ে দিচ্ছি, গাছগুলোতে লাগিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, তাহলে গাছগুলো ভালো হবে আর চারা বেরোবে। তো ওইখানে লাল শাকেরগুলোতে জল দিয়ে নিলাম, আর এখন হচ্ছে এই যে মেথি গাছগুলো লাগাচ্ছি, এইগুলো লাগিয়ে এবার কিন্তু আমি মানে জল দিয়ে দেবো। তাহলে কিন্তু দেখো কত সুন্দর মেথির কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে। তো এবার শুধু এই লাগিয়ে দিয়ে এবার হচ্ছে জল ছিটিয়ে দেওয়ার পালা। তো দেখো বীজগুলো আমি এই যে বুনে দিচ্ছি, আর বীজগুলো কিন্তু খুব সুন্দর জার্মিনেট হয়েছে, তো খুব সুন্দর জার্মিনেট হয়েছে। তো এই যে এভাবে বুনে বুনে দিচ্ছি। আর শাক খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে, এখন কষ্ট হলেও শাক খাওয়ার সময় কিন্তু তখন ওর মনে হবে বাহ কী সুন্দর শাক বানিয়েছি, নিজে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে যে আমি নিজে বানিয়েছি। নিজের হাতে বানানো সবজি যতটা খেয়ে আনন্দ, তার থেকে দেখে অনেক বেশি আনন্দ। আর অবশ্যই কিন্তু এটা অনেক বেশি হেলদি, শরীরের পক্ষে অনেক উপকারী হয়, তোমরা সবাই জানো। পর ওই পায় পর। তো এই যে দেখো সন্ধ্যাবেলা মেয়েদেরকে মানে চপ্পল এনে দিয়েছে ওর বাবা, তো মেয়ে পরে দেখে বেশ ভালোই হয়েছে। তো এই যে চপ্পল দুটো নিয়ে এসেছে। আর আমাদের হচ্ছে একটু বিয়েতে যাওয়ার আছে, কালকে কেনাকাটা করা হবে, সেগুলো দেখাবো তোমাদের সঙ্গে। তো যাই হোক চলো, আজকে এই যে সকালবেলা গুড মর্নিং জানাচ্ছি, মেয়েরা স্কুলে যাবে বলে বাবা এই যে দেখো ওদের টিফিন এনে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার এখন হচ্ছে বাজে 8টা 15। তো এইমাত্র চা খাবো বলে চাও বসিয়েছিলাম। তো মেয়েদের আজকে প্রজেক্ট আছে, আর মেয়ে প্রজেক্টের সেই কাগজ নিতে ভুলে গেছে। তো ওর বাবা আবার গেল, চা বন্ধ হয়ে রয়েছে, চা বন্ধ করে রেখেছি। তোমার দাদা না আসলে তো খেতে পারছি না একা একা। তো এই যে আবার দৌড়ে যেতে হলো, বাইকে স্টার্ট নিচ্ছে না, আবার অটোতে করে গেল। 8:30 থেকে হচ্ছে প্রজেক্ট, এখন তো 8:30 বেজে গেছে, জানি না এখনো পৌঁছেছে কিনা। তো মনটা এই জন্য খারাপ হয়ে গেল হঠাৎ করেই। আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, ও বোধহয় আবার বক্সটা ভুল করে রেখে গেছে। আমি বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, ও খেয়াল করেনি। আমারই ভুল হয়েছে, ওকে বলে দিতে হতো। যাই হোক দেখো, সকালে বানিয়েছিলাম পরোটা, আর হচ্ছে ওরা কেক খেয়ে গেল, আর বিস্কিট নিয়ে গেছে। আজকে নেয়নি, যেহেতু ছোটো মেয়ে 9:45 শেষ হবে, আর বড় মেয়ে দেরি হবে, ওর 12টায় আসবে, কারণ স্কুলে অনুষ্ঠান রয়েছে বলে স্কুলে একটু কাজকর্ম করতে হবে। তো আমি এখন এই যে কী করবো, চা বসিয়েছি, চা নামিয়ে রেখে এই যে মশলা করছি দেখো। তো আমি এই যে নিরামিষটা রান্না করবো, তো আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এইটা হয় কোনো একটা কাজ না ঠিকঠাক করে করতে না পারলে নিজের মনটা নিজেই খারাপ হয়ে যায়, এই আর কি। তো দেখো এই যে আমি এখন রান্না করছি যে সবজি। তো এখানে দেখছি আলু কুমড়ো, আর আমি দেবো উপর থেকে তুলে এনে পুঁই শাক আনবো উপর থেকে। তাহলে ছাদে যাই, ছাদ থেকে নিয়ে আসি। ছাদে দেখো এই যে আমার পুঁই শাকগুলোর অবস্থা খুব একটা ভালো না, মানে অনেক দিন হয়ে গেছে গাছের বয়স, আর গাছটা খুব বেশি আর কি ভালো নেই। তো পুঁই শাকটা পাকা জন্য রেখেছিলাম, তো একটু একটু করে খাবো, দেখি পাকা পর্যন্ত কতদিন যায়। বেশ কয়েকটা ডাল আছে এখানে, তো এগুলোতে ছোটো ছোটো করে এই যে ফুলও এসছে, ফলও আছে, আবার পাকতেও শুরু করেছে। তো কয়েকটা আমি নেবো এখন। আর ছাদে কিন্তু ভীষণ রোদ্দুর, জানো তো, ভীষণ রোদ্দুর। তো আমার ছাদ থেকে না শীতের দিনে আর যেতে ইচ্ছে করে না, নিচে ভীষণ আর কি ঠান্ডা লাগে ঘরে। তো যাই হোক দেখো এই যে কয়েকটা শাক আর কি নিচ্ছি কেটে। নিজের বাগানে যেমনই হোক না কেন সবজি খেতে কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, হয়তো বাজারের মতো অতটা দেখতে সুন্দর হয় না, কিন্তু এই সবজিগুলো কিন্তু একদম পুরো একদম কী বলবো বিশুদ্ধ, এবং কোনো ভেজাল নেই। সবজিগুলো সত্যিই খেতে সুন্দর। বাজারের সবজিগুলোতে সার বিষ দেওয়ার পর যা চেহারা হয়, দেখে হয়তো অনেক সুন্দর মনে হয়, আসলে কিন্তু শাকগুলো অতটাও ভেতর থেকে সুন্দর নয়, ওটা অনেক বেশি বিষাক্ত বলতে পারো। তো এই যে এই কটা নিলাম, গাছটা মরার মতো হয়ে গেছে, মানে গাছটা আর বেশি দিন বাঁচবে না।
খেয়ে ফেলতে হবে এবং ছাদটা পরিষ্কারও করে ফেলতে হবে। তারপর আবার এখানে লাউয়ের আর কি মাচা দেবো ওপরে। তো এই যে দেখো এই কটা নিয়েছি। আর মেয়েরা এগুলো নিয়ে খেলা করে, জানো তো, এগুলো এই যে পাকা পাকা ফলগুলো নিয়ে এগুলো খেলা করে। বলেছে মা আজকে এগুলো রান্না করবা, তো এটা রান্না করব। আর আমার এই কুমড়োটাকে দেখাই, দেখো কুমড়োটা আর বেশি বড় হবে না, জানো তো, কুমড়োটা বেশি বড় হবে না, এটাকে খেয়ে নিতে হবে। তো ভাবছি আজকে আর খাওয়া হলো না, কালকে সকালে এটাকে কাটবো। আমার মেয়ে এই সবজিটা খেতে ভীষণ ভালোবাসে, এই পাঁচমিশালি শাকসবজি, বিশেষ করে পুঁই শাক কুমড়ো দিয়ে এই পাঁচমিশালি যে সবজিটা হয় না, সত্যি ভীষণ ভালোবাসে খেতে। আর এই যে দেখো ছোটো ছোটো কয়েকটা লাল লাল পাকা ফলগুলো, ওইগুলো কিন্তু বীজের জন্য রেখেছি, ওইগুলো চারা দেবো বলে এখান থেকে কড়াই থেকে তুলে নিচ্ছি, চারাগুলো দেবো। আর তারপরে পুঁই শাক খেতে পারবো শীতের মধ্যে। তো এই বাড়িতেই বানানোর চেষ্টা করি, বাজার থেকে আবার চারা আনবো কিনে, নিজে বাড়িতে বানিয়ে নিয়ে আর মজাটাই আলাদা, তাই না? তো দেখো এই যে রান্নাটা আমি করে নেবো এবার। আর এই সবজিটা রান্না হচ্ছে, আর সঙ্গে আরও একটু হবে কয়েক রকম, 1-2 রকমের মাছ বা তরকারি কিছু একটা রান্না করবো। আগে এটা করে নিই, তারপরে দেখবো কি রান্না করা যায় ভাবছি। আজকে সকালবেলা আমি খাচ্ছি একটু রুটি আর ভাত, আজকে খাবো না ভাত, আজকে সকালবেলা খাচ্ছি আর রান্না চড়িয়ে দিয়েছি। এনেবো তোমার দাদাকে রুটি, সবজি বানিয়েছি, আলু ভাজি রুটি করেছিলাম, পরোটা করেছিলাম, একটু আলু ভাজি রয়েছে, আর সবজি নিয়ে নিয়েছি, আর রুটি নিয়েছি, আর সঙ্গে নিয়েছি চা। প্রচণ্ড শীত পড়েছে, রোদ্রে বসে রোদ পোয়াচ্ছি। আর কি করছি দেখো, এই যে চলে এসেছি বাগানে। আর এই যে এতটা মটর শাক নিলাম, অনেকটা মটর শাক তুলেছি আজকে, অনেকটা মটর শাক তুললাম। তো দেখো আমার শাক তোলা হয়ে গেছে, এবার ঘরে যাব রান্না করব। তো এই শীতের দিনে আমার রুটিনের মধ্যে পড়ে হচ্ছে শাক তোলা। আর শাক তুলতে আমি এত ভালোবাসি, তোমাদের কি বলবো, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। তো বকুনি খাওয়ার পরেও আমি শাক লাগাই, যখনই দেখি ওই লোক বাড়িতে নেই তখনই আমি ট্যাঙাইটা নিয়ে চলে আসি, কারণ একদম পছন্দ করে না, কারণ আমি এই শাক লাগালেই কোমরে ব্যথা করবে আর প্রচণ্ড বকুনি দেয়। তো আমি হাতে পায়ে ধরে বীজ আনাই, মানে একটু এনে দাও না বীজ, একটু যখন দেখি মুডটা ভালো আছে তখন বলে একটু বীজ এনে দাও না, এনে দাও, হাতে পায়ে ধরি, কারণ একদম পছন্দ করে না এইসব শাক আর কি চাষ করা, কিন্তু খেতে খুব ভালোবাসে। তাহলে খেতে ভালোবাসো, তাহলে না বললে এই শাক আমি কোথায় পাবো, বাজারে এত ভালো শাক। তো সেই জন্যে কিন্তু আমি এই লুকিয়ে লুকিয়ে এগুলো করি, যখনই দেখি বাড়িতে নেই তখনই ট্যাংটা নিয়ে চলে আসি। আর আমি তো গাছপালা লাগাতে ভালোবাসি, গাছপালা লাগাতে আর কি আমার যে কী ভালো লাগে সে তোমাদের কি বলবো। তো গাছপালা লাগাতে ভালোবাসি বলেই কিন্তু ভালোবেসে কাজটা করি। হ্যাঁ, এই যে দেখো আমার মনে হয় কারোর সঙ্গে পিএনপিসি করা, পাশের বাড়ির লোকের সঙ্গে এর ও তা দুনিয়ার লোকের খুদ ধরা সমালোচনা করার থেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকাটা অনেক শান্তি, অনেক শান্তি, অনেক ঝামেলা এড়ানো যায়। এই পিএনপিসি করা থেকে গাছ লাগানোতে ব্যস্ত থাকো যদি তুমি না, দেখবে অনেক রকম অবাঞ্ছিত অশান্তি এড়ানো যায়, এটা সত্যি কথা। তো আমি সেটাই করি। এই যে দেখো শাক তোলা হয়ে গেছে, এখন বাড়িতে যাব, আর মানে ঘরে যাব, এই যে ঘরে যাব, আর ঘরে গিয়ে রান্না করব শাকের ঝোল। জমিতে দেখো এলাম, এতটা শাক তুলে নিয়েছি, এতটা শাক তুললাম, আর রোদ পোয়াচ্ছি, মেইনলি হচ্ছে রোদ পোয়াচ্ছি। শীতে এই রোদ্রের মধ্যে বসে থাকতে অনেকটা আনন্দ। ঘরেতে একদম রোদ আসে না, উঠানে সকালে রোদ ছিল, এখন আর রোদ নেই। আর এই দেখো আমার বাগানে হ্যাঁ প্রজাপতি। তো চলো, শাক তোলা হয়ে গেছে, অনেকটা শাক তুলে নিয়েছি, এই যে শাক তুলে ফেলেছি, আর তুলবো না, এইটুকু শাকে আমার রান্না হয়ে যাবে, ঝোল রান্না হয়ে যাবে। ও তোমাদের যেটা জিনিস দেখাবো, চলো দেখাই একটা জিনিস। বীজগুলো বুনে দিয়েছি, এই দেখো এই যে দুটো একটা বীজ দেখো উপরের দিকে উঠে আছে। তো ওই জন্য এই ভেতরে এদেরকে একটুখানি ঢেকে ঢেকে দিতে হবে। দেখো এই যে এই বীজটাও, হ্যাঁ দেখো কত সুন্দর কল গজিয়ে গেছে মেথির বীজ থেকে। তো 2-4 দিনের মধ্যে এদের থেকেও আর কি চারা বেরিয়ে যাবে। দেখো এই যে চারা বেরিয়ে যাবে খুব অল্প দিনের মধ্যেই। মেথির বীজ দেখো এই যে, আর বীজগুলো না এই একটু উপরের দিকে উঠে আছে, তো একটু ঢেকে দিলে না তাহলে অনেক ভালো হয়। ঢেকে দিলির বীজ, আর এদেরকে এই যে কালকে লাগিয়ে রেখে গিয়েছিলাম, এই 2-4টে একটুখানি উপরের দিকে উঠেছিল, এদেরকে ঢেকে দিয়ে গেলাম, সব বেরিয়ে আছে। এদেরকে ঢাকতে হবে। শাক খেতে গেলেও কষ্ট করতে হয়, জীবনের সব ক্ষেত্রেই কষ্ট করতে হয়, পরিশ্রম না করলে কিছু হয় না। তো দেখো এই যে সমস্ত যে কটা বেরিয়ে আছে সবগুলোকে আমি এরকম ঢেকে ঢেকে দিয়ে যাব, তাহলে এরা কদিন পরে এত শাক হবে তখন দেখে আর কি নিজেই মন ভরে যাবে। তো তার জন্য তো একটু কষ্ট করতে হবে, তাই না বলো? একটু কষ্ট না করলে কি করে হবে? এই যে দেখো যে কটা বেরিয়ে আছে, তো এই যে মেয়েকে নিয়ে বাবা চলে এলো, এই যে চলে এসেছে। আমি এবার বকুনি খাবো, আমি এবার বাড়ি যাই, বলবো এখানে যে সারাক্ষণ বাগানে থাকো কেন।
আমার মেয়েরা তো শাক খেতে ভীষণ ভালোবাসে, শাক তুলে নিয়েছি, চলো এবার বাড়িতে যাই, এবার ঘরে গিয়ে রান্নাবান্না করবো। দুপুরে তো আমার প্রতিদিন এইটাই কাজ, হ্যাঁ এই যে রান্নাবান্না করা। তো চলো, মেয়ে স্কুল থেকে চলে এসেছে, শাকটা রান্না করলে হয়ে যায়, অন্যান্য সমস্ত কিছু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করবো। আর কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ত রয়েছি মেয়েদের পড়াশোনা নিয়ে, মেয়েদের প্রজেক্ট নিয়ে, আর ভাইয়ের বিয়ে, সেই জন্য একটু প্রস্তুত হচ্ছি ভেতরে ভেতরে, এই জন্য কিন্তু ভীষণ ব্যস্ত। আজকের মতো এখানে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো। আর ভাইয়ের বিয়ের ব্লগটা কিন্তু কালকে আসবে। টাটা।